সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শুক্রবার। অন্যান্য দিনগুলো থেকে শুক্রবারটা একটু আলাদাভাবেই শুরু হয়, কারণ অন্য দিনগুলো সকালে উঠেই আমাকে ঢুকে পড়তে হয় রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবার জন্যে। কিন্তু আজকে তো বরের ছুটি, তাই ব্রেকফাস্ট বানানোর তাড়া নেই আজকে। তাই ঘরের কাজকর্মগুলো আগে সেরে নিচ্ছি, আর শুক্রবার দিন এদিক ওদিক পরিষ্কার করা, অন্যান্য এক্সট্রা কাজগুলো করে নিই, কারণ অন্য দিনগুলো সময় পাই না। তো আমার ঘর বারান্দা ঝাঁট দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেল। এরপর বেসিনগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিচের বেসিন, ওপরের বেসিন। তারপর ভেবেছিলাম ছাদটাও একটু ঝাঁট দেবো, কিন্তু সেটা আর হলো না, কারণ তখন বাজছে প্রায় 7:30, কিন্তু কাজের দিদি তখনও আসেনি। প্রতিদিন 7টার মধ্যে চলে আসে, তো বুঝতেই পারলাম আজকে আর আসবে না। তখন আবার নিচে গিয়ে সমস্ত কাজকর্ম সারলাম, বাসন কোসন মাজা ইত্যাদি কাজকর্ম সেরে আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করতে বেজে গেছে প্রায় 9:30। তো চুল টুল আজকে নিয়ে গায়ে হাতে একটুখানি বডি অয়েল মেখে নিচ্ছিলাম। শীতকালে এটা একটা এক্সট্রা কাজ। এরপর পুজো করে চলে এসেছি রান্নাঘরে। এগুলো কালকেকার চপ ফ্রিজে রাখা ছিল, তো এগুলো এখন তার উপর দিয়ে গরম করে নিচ্ছি। তাওয়ার উপরে লো আঁচে যদি এভাবে চপ বা বেগনি গরম করে নেওয়া হয়, তাহলে একদম আগের মতন বেশ মচমচে হয়ে যায়। আর এই চপগুলো পাঠিয়েছিল কালকে বাপের বাড়ি থেকে, তো কালকে আমার খাওয়া হয়নি, তো এগুলো দিয়ে আজকে মুড়ি খেয়ে নেবো। আর এদিকে বর পেঁয়াজ আর শসাটা কাটছে, আর আমি এদিকে মুড়িটা আমতেল দিয়ে মেখে নিচ্ছি, আর চপগুলো নিয়ে চলে এসেছি। এরপর চানাচুর দিয়ে দিচ্ছি মুড়ির মধ্যে, আর চানাচুরটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর চপগুলোকে কুচি কুচি করে মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা শুক্রবার সিঙ্গাড়া দিয়ে তো মুড়ি খাই, তোমরা দেখেইছো, কিন্তু আজকে যেহেতু চপটা আছে, তাই আজকে আর সিঙ্গাড়া আনেনি কো, তো আজকে চপ দিয়ে আমরা মুড়ি খেয়ে নেবো। তো 3 জনাকার মুড়ি বেরিয়ে নিয়েছি। শসা আর পেঁয়াজটাও মুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এরকমভাবে মুড়ি মেখে খেতে কিন্তু আজকে দারুণ লাগলো। মুড়ি খাওয়ার পর বর চলে এলো গরম গরম কফি নিয়ে, আর এখন আমরা কফিটা খেয়ে নিচ্ছি। আজকে বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসেছে, একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা পোনা মাছ। তো এখন আমার বরই মাছগুলোকে বেছে ধুয়ে নিচ্ছে, আর আমি এদিকে নিচেকার ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, জানালা দরজাগুলো একটুখানি ভালো করে মুছে নিচ্ছিলাম। এরপর বিছানা চাদরটাও বদলে নিলাম। তো নিচেকার ঘরেই যেহেতু আমরা বেশিরভাগ সময় থাকি, তো চাদরটা নোংরাও হয়, আর 2-4 দিন পর পরই এটা বদলাতে হয়, ওই জন্যে। তো দেখো আমার গোছানো হয়ে গেছে ঘরটা। এদিকে ফ্রিজের মধ্যে কনডেন্স মিল্ক উল্টে গিয়ে একদম যা তা অবস্থা একবারে, এই যে। আর সেগুলোকে সমস্ত আবার বার করে পরিষ্কার করে কাঁচের তাকটাকে ভালো করে ধুয়ে আবার ঢোকাতে হবে। এইগুলো সেই বলে না, সেই মরার উপর খাড়ার ঘা, আমারও হচ্ছে সেই অবস্থা। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আজকে পোনা মাছটা রান্না করব, আর চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দেব। এখন বেলা 12টা বেজে গেছে, আর এখন আমি রান্না বসালাম। দেখো, এই ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি। এই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর কুকারে শিম আর আলু ভাতে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, চাল দেওয়া হয়নি এখনও। পেঁয়াজ কলি আলু ভাজা করব, ব্যাস। আজকে এইটুকুই রান্না হবে, বেশি কিছু আর করতে পারবো না আজকে। এখানে এখন মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এই যে মাছের কপি ভেজে আলু রয়েছে, ঝোলটা করবো মাছটা ভেজে। আর এখানে বান্নাটাও রেডি করে রেখেছি একদম। এখানে শিম আলু ভাতেটা মেখে রেখে দিয়েছি, শুধু সাদা লঙ্কা নুন তেল দিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে আমার। তো মাছটা করার পরে আবার তেল আছে মাছের, একটু ওটাও ভাজবো, তো এই দিয়ে খাবো আজকে। মাছটা একটু ধনে পাতা কুচি দিয়ে
নামিয়ে নেব। হয়ে গেছে। আমরা দুজনে এখন খেতে বসে পড়েছি, আর মেয়ে খেয়ে নিয়েছে। আজকে ভাত খেতে অনেকটাই বেলা হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সেরে। তো এখানে মাছের ঝোল রয়েছে, ভাজা আর দইও ছিল। তো সব নিয়ে এখন আমরা খাচ্ছি। এখন সন্ধেবেলায় বসে পড়েছি সেলাই নিয়ে। তো পিকোগুলো তো আগেই আমার করা ছিল, আর এখন ফলসগুলো লাগিয়ে নিচ্ছি। তো এক একটা শাড়িতে ফলস লাগাতে অনেকটা করেই সময় লেগে যায়। সেলাইগুলো করে নিয়ে এরপর রুটিও করতে হবে। আর আজকে তো রুটির কোনো তরকারিও করা নেই, তো রুটির সঙ্গে খাওয়ার জন্য তো কিছু একটা করতে হবে। তো দেখি কী করা যায়। তো এখন বাজছে 10টা, রাত 10টা। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আজকে করেছি রুটি আর বেগুন ভাজা। আর কিছু করতে ইচ্ছা করলো না একদম। আর পেঁয়াজ কলি আলু ভাজাটা একটু আছে, তো ওইগুলো দিয়ে খাবো, কারণ আমার ভালো লাগছে না, এনার্জি নেই একদম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম।